জোম্যাটো ডেলিভারি এজেন্টের জন্য এত ভাবে। আহ, আজকে জোম্যাটো ডেলিভারি করতে গেছিলাম, দেখুন স্ক্রিনে দেখাচ্ছি কত পেমেন্ট করেছে। আমার তো আইডিয়ারই বাইরে যে জোম্যাটো এত পেমেন্ট করতে পারে। তো একটা অর্ডার ঢুকেছে দেখুন, মৃত্যুঞ্জয় রেস্টুরেন্টে 27 টাকা 94 পয়সা। তো অর্ডারটা আমি অ্যাকসেপ্ট করে তো মৃত্যুঞ্জয় রেস্টুরেন্টের সামনে যাচ্ছি। তো দেখা যাক, আসল রহস্যটা হচ্ছে পরে। অর্ডারটা ডেলিভারি দিতে আমার সময় লেগেছে 1 ঘন্টা প্রায়। তো মৃত্যুঞ্জয় রেস্টুরেন্টের সামনে চলে এসেছি, রিচ পিক আপ করে দিলাম। দেখুন 7টা 14 সময় আমি পিক আপটাকে ড্রপ করতে এসেছি। কাস্টমার লোকেশানে পৌঁছেছি 7টা 14 বাজে, তখন ওপরে স্ক্রিনে দেখতে পাবেন। তো 7টা 14 বাজে পিক আপটা আমি এখন কাস্টমারকে দেবো। তো এখন দেখে নিই যে কত টাকা পেমেন্ট করছে। তো স্কিপ না করে ভিডিওটা দেখুন, এরপরেই আমি দেখাচ্ছি যে আমি অ্যাকচুয়ালি পেমেন্টটা কত পেয়েছি। এত সুন্দর পেমেন্ট পেয়েছি যে আমি আশাই করতে পারিনি যে 6টা 6:30 থেকে আমি 7টা 15তে ড্রপ করতে এসেছি। অ্যাকচুয়ালি লোকেশান বেশি দূর ছিল না, ছিল অল্প একটুখানি, কিন্তু রেস্টুরেন্ট এত লেট করে দিয়েছে, প্রায় 40 মিনিটের কাছাকাছি নিয়ে নিয়েছে রেস্টুরেন্ট। তো আমার আসতেও সময় লেগেছে। তো দেখে নিই, এখন অর্ডারটা ডেলিভারি করব। তো কাস্টমারকে ডেলিভারি করাও হয়ে গেছে, অর্ডার ডেলিভার করে দিলাম। তো রেটিং দিয়ে দিলাম একটা 5 স্টার। তো এবার দেখুন 28 টাকা 94 পয়সা। 4.5 কিলোমিটার আমি ট্রিপ ডিস্টেন্স ছিল আমার। তো 4.5 কিলোমিটার 54 মিনিটে কমপ্লিট করেছি, তাতে মাত্র দিয়েছে হচ্ছে 28 টাকা, মানে 1 ঘন্টার কাছাকাছি। তো এখানে দোষটা কার, কোম্পানির না রেস্টুরেন্টের, আপনারাই বলুন।